নমস্কার বন্ধুরা, সঞ্চিতা রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানাতে চাইছেন কি আপনারা? তো বাড়িতেই সেটা বানাবেন, কিন্তু কিভাবে বানাবেন ভাবছেন? তো এই রেসিপিটা আপনাদের জন্য। ঝটপট রেসিপিটা দেখে নিন, লাস্ট পর্যন্ত দেখুন। রেসিপিটা ভালো লাগবে আশা করি, আর আপনারা কিছুটা শিখেও নিতে পারবেন। তো যারা যারা জানেন না তাদের জন্য এই রেসিপিটা আমি বলছি। তো বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমার অবশ্যই বাঁধাকপি তো লাগবেই। বাঁধাকপির যেহেতু সিজন প্রায় শেষ হতে যাচ্ছে, শীতকাল চলে যাচ্ছে, তো বাঁধাকপি মাঞ্চুরিয়ান বানাতে আমার এখানে দরকার পড়েছে একটা ছোট বাঁধাকপি। তার সাথে দেখুন 4 কোয়া রসুন, 3টে এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে এখানে পেঁয়াজ, তারপর টমেটো আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এরকম কিউব করে কাটা। আমার আগের অনেক ভিডিওতে চিলি জাতীয় অনেক কিছু আমি বানিয়েছি, সেখানে আমি বলে দিয়েছি কীরকমভাবে সবজিগুলো কাটতে হবে, তাই জন্য এই ভিডিওটাতে আর সবজি কাটার ভিডিওতে আসছি না। তো যাই হোক, বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখুন বাঁধাকপি যেহেতু শক্ত মতন হয়ে থাকে, এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন দিয়ে দেখুন ভালো করে আমি বাঁধাকপিটাকে চটকে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো কিছু এখনও পর্যন্ত এক্সেস আমি ইউজ করব না। তারপর দেখুন কিছুক্ষণ পরে ফিরে এসে আমি বাঁধাকপিটাতে নিয়ে এসেছি। এখানে কিছুটা ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা, 3টের মতো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম ফাটিয়ে, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে স্বাদের জন্য নুন আর গোলমরিচ গুঁড়ো। টমেটো সস দিয়েছি 1 চামচ, আর দিয়েছি এখানে চিলি সসও 1 চামচ, আর নিয়ে নিয়েছি সোয়া সস এখানে 1/2 চা চামচ। সোয়া সস 1/2 চামচ নিয়েছি, কারণ হচ্ছে সোয়া সসটা একটু অল্প দিলেও চলে যাবে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ নিয়েছি, 2 চা চামচ না 2 চামচই নিয়েছি কর্নফ্লাওয়ার। তার সাথে নিয়েছি 1 চা চামচ ময়দা আর কর্নফ্লাওয়ার আলাদা আলাদা করে দেওয়ার কারণ হচ্ছে বাঁধাকপি থেকে যেহেতু জলটা কাটে, ময়দাটা অ্যাবজর্ব করে নেবে। তো আপনারা চাইলে ময়দাটা এখানে ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। তো আমি এখানে একটু টাইট করার জন্য ময়দাটাই নিয়েছি। তো দেখুন আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করেছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা আমি যেহেতু কুচি করে কেটে দিয়েছি বলে এর সাথে আর কাঁচা লঙ্কা দিইনি। তো তারপর দেখুন আমি ভালো করে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। এই সুন্দর করে মাখিয়ে নিয়ে আপনারা এখানে যদি চান 15 থেকে 20 মিনিট একটু রেস্টে রাখতে পারেন বাঁধাকপিটাকে। আর হ্যাঁ, তার আগে বলি, নুন মাখিয়ে আপনারা যে বাঁধাকপিটাকে একটু রেখে দেবেন, সেটা মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেওয়ার পর যখন নরম হয়ে যাবে বাঁধাকপিটা, সেই সময় আপনারা এই মশলাগুলো অ্যাড করবেন। এরপর আমি মশলাগুলো ছড়িয়ে দিয়ে দিয়েছি, মানে মশলাগুলো দেওয়া কমপ্লিট, আমার এখানে বাঁধাকপিটা মাখা কমপ্লিট। তার উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্সটা আপনাদের স্বাদ মতো দেবেন। যারা ঝাল পছন্দ করেন তারা ঝাল দেবেন, আর যারা পছন্দ করেন না তাদের দেওয়ার প্রয়োজন না, এটা অপশনালে আছেন। তো তারপরে আমি দেখুন কড়ার মধ্যে নিয়ে নিয়েছি এখানে রিফাইন তেল বেশ অনেকটাই নিয়ে নিয়েছি, সেটা আস্তে আস্তে গরম হতে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর দেখুন আমি বাঁধাকপিগুলোকে ছোট ছোট শেপ করে, মানে ছোট ছোট পকোড়ার মতন করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা একটু গোল গোল শেপেরও দিতে পারেন, আমি পকোড়ার মতন বসিয়েছি। যেহেতু বাঁধাকপিটা এই অবস্থাতেই ভাজাও আপনারা খেয়ে নিতে পারেন, আর আমি যেহেতু মাঞ্চুরিয়ান করেছি, তো তার জন্য এরকমভাবেই আমি মাঞ্চুরিয়ানটা রেডি করে নিয়েছি। তো আপনাদের যদি কারোর মনে হয় এই অবস্থাতেই ভাজা কাউকে সার্ভ করতে পারেন, তো দারুণ টেস্ট আসবে, যেমন কুরকুরে মুচমুচে আসবে তেমন ভিতরটাও সুন্দর হবে। আর হ্যাঁ, এখানে একটা কথা বলি, এখানে আপনারা রাখবেন একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে, যাতে ভিতরটা সুন্দরভাবে হয়ে যায়, তার সাথে গাগুলোও দেখুন এরকম ব্রাউন কালারের হয়ে যায় আর সুন্দর মুচমুচে খেতে হয়। তারপরে ওই তেলেই আমি দিয়ে দিয়েছি এখানে কিছুটা রসুন, যে রসুন 4 কোয়া নিয়ে নিয়েছি, সেই রসুনটা আমি ছোটো ছোটো করে কুচো করে দিয়ে দিয়েছি। তারপর অ্যাড করেছি এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর অ্যাড করেছি এখানে দেখুন ক্যাপসিকামটা নিয়ে খুব একটা ভাজার প্রয়োজন পড়ে না, ক্যাপসিকামটা হালকা ভাজলেই হয়ে যায়। তারপর দেখুন আমি যে ঝালের জন্য লঙ্কাটা নিয়েছিলাম, ওই লঙ্কাটা অ্যাড করেছি। তারপর এখানে আমি অ্যাড করেছি টমেটোটা। তারপর সুন্দর করে আমি নেড়ে নেড়ে কড়ার মধ্যে একটু ফ্রাই করে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুনটা আপনাদের এখানে স্বাদ মতন ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে আপনারা গোলমরিচ গুঁড়োটা দিতেই হবে, কারণ গোলমরিচ গুঁড়ো দিলে সব কিছুরই ফ্লেভারটা সুন্দর আসে। তারপর দেখুন আদাটা আমি একটু লাস্টের দিকে অ্যাড করেছি, জল ঢালার বেশ 2-3 মিনিট আগে আমি অ্যাড করেছি। তারপরে দেখুন আমি এখানে জলটা ব্যবহার করেছি, যেহেতু বাঁধাকপি একটু বেশি পরিমাণেই জলটা টানবে, তাই জন্য আমি এখানে 1.5 কাপের মতন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেখুন ভালো করে আমি নেড়ে ছেড়ে নিয়ে এখানে আমি একটুখানি ফুটতে দেবো জলটা। আপনারা চাইলে এই অবস্থায় একটুখানি চাপাও দিয়ে দিতে পারেন। চাপা দিলে জিনিসটা একটু সিদ্ধ অবস্থায় হয়ে আসবে।
তারপরে দেখুন আমি এখানে অ্যাড করেছি টমেটো সস। টমেটো সস আমি এখানে পরিমাণ মতো নিয়েছি 2 চা চামচ বা 2 চামচও নিতে পারেন। তার সাথে নিয়ে নিয়েছি চিলি সস এবং নিয়ে নিয়েছি এখানে কালো সয়া। কালো সয়াটা আপনারা সসের তুলনায় একটু পরিমাণটা কম নেবেন। তারপরে এটা সসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে ছড়িয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। 1 চা চামচ বা 2 চা চামচও এখানে দিতে পারেন, যেহেতু পরিমাণটা আমার একটু বেশি আমি এখানে 2 চা চামচই নিয়েছি। তো তারপরে আমি এখানে সব কিছু মিশিয়ে নেওয়ার পর দেখুন আমার এখানে সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপর যে বাঁধাকপির পকোড়াটা করে রেখেছি, মানে মাঞ্চুরিয়ান যেটাতে করব, সেটা দেখুন কড়ার মধ্যে দিয়ে আমি ভালো করে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে নেড়ে নিচ্ছি, যাতে জলটা একদম বাঁধাকপির ভিতরে অ্যাবসর্ব হয়ে যায়। উপর থেকে আমি ছড়িয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আর হাতে কাসুরি মেথি মুঠোখানেক নিয়ে, মানে 1 চামচ মুঠোখানেক নিয়ে বেশ ভালো করে হাতে কচলে নিয়ে সুন্দর করে উপর থেকে ছড়িয়ে দিলে খুব সুন্দর হয়। এই অবস্থায় যদি আপনাদের নুনের প্রয়োজন হয়, স্বাদ মতন আপনারা নুনটাও অ্যাড করে দেবেন। তারপরে বেশ কিছুটা নাড়াচাড়া করে এই অবস্থাতে একটু ঢাকা দিয়ে রেখে আর তুলে নেবেন। তো তুলে নেওয়ার পর আমি এখানে আসছি আবার কিছুক্ষণ পর, তুলে নিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। এরপর দেখুন বাটির মধ্যে আমি মাঞ্চুরিয়ানটা সার্ভ করে দিচ্ছি। এটা যে কোনো আপনি রুমালি রুটির সাথে খেতে পারেন অথবা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। তো যেটা দিয়ে আপনাদের প্রয়োজন মনে হবে সেটা দিয়ে খাবেন। তো এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে, ফলো করে দিতে হবে। আর নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের কাছে পেতে গেলে বেল আইকনটা প্রেস করে দিতে হবে।